কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। এই কথাটা বলবো না, কারণ এবছরে এত গরম গরমে খুবই কষ্ট পাচ্ছি। আর আমাদের ঘর তো তোমরা জানোই, অ্যালবাস্টারের ঘর, খুবই কষ্ট হয়। অ্যালবাস্টারের ঘরে যারা থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এবছর গরমটা তাদের জন্য কতটা মারাত্মক ছিল। তো যাই হোক, খুবই কষ্ট হচ্ছে গরমে, কবে শীত পড়বে জানি না। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা তো অন্যরকম হতে চলেছে, তোমরা জানো আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও হতে চলেছে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এবার সংসারের সমস্ত কাজবাজ সেরে নেবো। আর তারপরে চান টান সেরে ছেলে, আমি আর বরমশাইকে নিয়ে একদম বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো জামাই ষষ্ঠীর স্পেশাল পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। শুভ জামাই ষষ্ঠী সমস্ত জামাইদেরকে। তোমরা সবাই জামাই ষষ্ঠীতে খুব ভালো এনজয় করো। তো যাই হোক, এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি। আর তারপরে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে ঘরে এসে এদিকে বাপির জন্য ম্যাগি আর ওদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল চা না খেলে মুড তো একদমই মানে ঠিকঠাক থাকে না। তো যাই হোক, এদিকে চা ম্যাগি হচ্ছে আর এদিকে ঘরে আসলাম। তো তারপরে এদিকে তোমাদের আরেকটা জিনিস দেখাই, সমুদ্র ক্যাংড়া আগের দিনকে আমার বরমশাই কিনে এনেছিল। তো ভাবলাম মায়ের বাড়ি যাচ্ছি, যেহেতু মাকে দিয়ে দেবো, মা জামাই ষষ্ঠীতে রান্না করে নেবে। তো যাই হোক, এদিকে চাও খাওয়া হয়ে গেছে আর আমার বাপির ম্যাগি খাওয়া হয়ে গেছে। আর এদিকে একটা ছোট মুরগি ছিল, তো সেটাকেও সাথে করে নিয়ে যেতে হবে, যেহেতু ঘরে কেউ থাকবে না। তো ওকেও প্যাকিং করে নিয়েছি। আর এদিকে দেখো, চান টান করে হঠাৎ করে আমরা সবাই রেডিও হয়ে গেছি। তো তারপরে দেখো আমার ছেলে কি আনন্দ করে নাচছে। তো তারপরে তো ঘরে তালা টালা দিয়ে দুর্গা করে বেরিয়েও পড়লাম। আর খুবই খুশি আমার ছেলে। তো যাই হোক, সাইকেলে চেপে একদম চলে যাচ্ছি। তো শিলপাড়ায় এসে গেছি, এসে মিষ্টির দোকান থেকে মিষ্টি দই কিনে নিয়ে তারপরে আমার বরমশাই আমাকে রিস্কায় তুলে দিয়েছে, যেহেতু ও আর আমাকে সাইকেলে চাপাতে চাইছে না, খুবই গরম পড়েছে আর ওর খুব কষ্ট হচ্ছে সাইকেল চালাতে। তো যাই হোক, বাড়ির সামনে একদম চলে এসেছি, একদম রিস্কা বাড়ির সামনে। তো রিস্কা থেকে নেমে একদম বাড়ির দিকে গলিতে ঢুকছি। তো আমার ছেলে আগেই দেখো মুরগিটা নিয়ে গিয়ে আমার বাবাকে দেখাচ্ছে। আমার বাবা চা খাচ্ছিল। তো আমার বাবা এদিকে চা খাচ্ছিল, চা খেতে খেতে মুরগিটা দেখলো। আর আমার মা কিছুদিন আগে একটা পাখির বাচ্চা গাছ থেকে পড়েছিল, ঘরে নিয়ে এসেছিলো। সেই পাখিটা মানে ঘরে পুষছে, ওই যে খাঁচার মধ্যে রয়েছে। পাখি আর মুরগি মানে একসঙ্গে। আমার ছেলে তো খুবই খুশি দুটোকে একসঙ্গে দেখে। তো যাই হোক, মাও চলে এসে এদিকে বাজার টাজার করে। আর এদিকে আসার সময় মা পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো, যেহেতু সকালে টিফিন করিনি। তো এদিকে আমার ছেলে মুড়ি ঘুগনি খাচ্ছে, আর ওদিকে বরমশাই আর আমার ভাই পরোটা ঘুগনি খেয়ে নিল। আর তারপরেই মা এদিকে সমস্ত সবজি টবজি ঢেলে আর মায়ের হাতে হাতে সমস্ত সবজিগুলো কেটেও দিলাম। প্রায় আমি কেঁদে ফেলেছি, কেন জানো? পেঁয়াজের জ্বালায়। পেঁয়াজগুলো এত ঝাঁজ, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো তারপরে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মা বসে পড়লো ষষ্ঠীর সমস্ত গোছানো। তো তারপরে আমি যেহেতু সবজি টবজি কাটছিলাম, সেই সময় ফলগুলো কেটে নিয়েছি। আর মা বলছিল, এত বড় বড় এত ছোট ছোট কেন কেটেছিস, একটু বড় তো কাটতে পারতিস। মানে কাটাটা ঠিক হয়নি, মায়ের পছন্দ হয়নি। তো যাই হোক, মানে কাটাকুটি হয়ে গেছে। আর তারপরে মা কিন্তু সকাল থেকে একদম উপোস, আর ষষ্ঠীর দিনে মানে উপোস করেই থাকতে হয়। আর ষষ্ঠী মানে ছেলে মেয়ের জন্য তো উপোস করে ষষ্ঠীর জিনিসটা। তো মাও মানে জামাইয়ের জন্য ষষ্ঠীর জন্য উপোস করেছে। আর সেদিনকে তো মা কিছুই খাবে না, ভাতও খাবে না। তো মা ষষ্ঠীর পুজো দিয়ে দিয়েছে। আর তারপরে এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে গোছানোটা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। বেশি। তো তারপরে এদিকে মা দই চিড়ে যেটা মাখাতে হয়, এটাই হচ্ছে মেন আমাদের, দই চিড়ে মাখিয়ে জামাইকে খাওয়াতে হয়। তো ওইটাই মা মাখাচ্ছিল। আর মা হচ্ছে একা হাতে সমস্ত করছিল। আর মানে খুবই খুশি। আর প্রথম জামাই ষষ্ঠীর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ তোমরা দেখো। তো তারপরে বরমশাই বসে পড়েছে আর আমার ছেলে খুব আনন্দ করছে। আর ওদিকে মা ধান দুল্প দিয়ে আশীর্বাদ করছে, আর ওকে বসতে বলছে, ও কিছুতেই শুনছিল না। আর তারপরে প্রদীপের তাপ দিয়ে ওকে আশীর্বাদ করছিল। তারপরেই
মানে ও যে জামাটা পরে আছে মানে গেঞ্জি, এমনি গরমে জামা দিতে বারণ করেছিলাম তাই একটা হালকা গেঞ্জি দিয়েছে আর একটা হাফ প্যান্ট দিয়েছিল, সেটাও পরেনি। তো যাই হোক এদিকে আশীর্বাদ করা হয়ে গেছে আর প্রদীপের তাপ দিচ্ছে। তো ওর জন্য তো এই প্রত্যেক জামাইদের জন্যই একটাই দিনই আসে বছরে, এরা তো একটা দিনই খুব মজায় মানে থাকে যে শ্বশুরবাড়িতে গিয়ে বছরে একটা দিন খুব মানে আদর জামাই ষষ্ঠী খুব পালন হয়। আর ওদিকেও দাদা বসে আর বাবা ওইদিকে ঘেমে চান হয়ে গেছে, দাঁড়িয়ে আছে গরমের জ্বালায়। তো এদিকে মা চিড়ে দই খাইয়ে দিয়েছে আর তারপরে জল টল খেয়ে নিল। আর এদিকে আমার মাকে একটা মানে শাড়ি মানে গিফট করেছে জামাই ষষ্ঠীতে। তো কি শাড়ি আছে সেইটাই দেখার পালা। তো ওর জন্য সারা ধরে বসে ওটা প্যাকিং করেছে। তো যাই হোক এদিকে জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম হয়ে গেছে আর তারপরে দুপুরে খেতে বসে পড়েছে। অনেক কিছু রান্না হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা গেল না, তো ভিডিওটা সেই সময় করা হয়নি। তো অনেক রকমই রান্না করেছিল। তো তারপরে ওদের খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়লাম লাস্টে খেতে, মানে কত রকমের ভাজাভুজি, মাছ, মাংস, চাটনি, দই, মানে অনেক কিছু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তারপরেই মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে গিফটগুলো শেয়ার করব বলে বসে পড়লাম। তো এই গেঞ্জিটা মানে এই জামাটা আমার বর মশাই আমার বাবাকে দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এই যে আনবক্সিং করব এটা মেন জিনিস, তো এটা মা করেনি, মানে আমি খুলে দেখলাম। তো খুব সুন্দর শাড়ি, কিন্তু আমিই কিনে এনেছি, তো আমাকে পয়সাটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক বেনারসি দিয়েছি মাকে এবছর প্রথম। তো মা তো জামাই ষষ্ঠী মানে গিফট পেয়ে খুবই খুশি। তো যাই হোক এদিকে নাইটিটা বাবা দিয়েছে আমাকে, আর আমার ছেলে তো জামাই ষষ্ঠীর জামা সকালেই এসে পরে নিয়েছে। তো তারপরে সমস্ত আনন্দটা এভাবেই দিনটা কাটালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত জানি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আজকের মতন আসছি আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। লাভ ইউ, টাটা, বাই।